নমস্কার, রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আজকে আমি ভেজিটেবল পকোড়া বানাচ্ছি। তো পকোড়াটা এমনি করে বানিয়েছি। এর মধ্যে দিয়েছি আপনার গাজর, বিট, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা আচারের মতো লঙ্কা পাওয়া যায়, সেই বড় লঙ্কাটা। সবগুলোকে আমি প্রথমে ধুয়ে আলু, গাজর আর বিটটাকে ঘষে দিয়েছি, কদ্দুকাস করে দিয়েছি। বাকি পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সবকে আমি কেটে দিয়েছি। আদাটাকে ঘষে দিয়েছি মিহি করে, রসুনটা কিন্তু মোটা মোটা। সবগুলোকে এমনি করে ঘষে দিয়েছি। এবার আমি এতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা নুন লাগবে ততটা দিয়ে সবগুলোকে ভালো করে মেখে নেবো, যাতে থেকে যত জল আছে সব বেরিয়ে যায়। জলটা আমি ফেলবো না, জলটা লাগবে ইউজেতে। তা আলুটা আমি প্রথম খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জলটা ছেঁকে নিয়েছি। এই সবগুলোকে মেখে আমি 5-7 মিনিটের জন্য রেখে দেবো, যাতে এর থেকে ভালো করে জলগুলো বেরিয়ে যায়। মাখা ভালো করে আমার হয়ে গেছে। এবার একটুখানি সাঁড়াশির উপরে চাই কোনো জিনিসের উঁচু করে থালাটাকে কাত করে রেখে দিতে হবে, যাতে এর থেকে জলগুলো বেরিয়ে যায়। 5-7 মিনিট পর এসছি, দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি এর থেকে সবগুলো ছেঁকে ছেঁকে বার করে নিচ্ছি নিকের জলগুলো। একটা গামলাতে, যার মধ্যে আমি বেসন আর চালের গুঁড়ি দিয়ে এটাকে মাখা হবে। এমনি করে সবগুলোকে ছেঁকে নিয়ে নিলাম। এই জলটা আমি ফেলছি না, এখন রাখছি, যদি দরকার লাগে তো এই জলটা দেবো। এবার দেবো এতে চালের আটা। যতটা চালের আটা দেবো ততটাই বেসন দেবো। এবার আমি এতে কিছু মশলা দেবো আমি আগে চিনি অল্প করে, দেবো হলুদ গুঁড়ো সামান্য, ধনে গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো আর গরম মশলা গুঁড়ো দেবো। দিয়ে সবগুলোকে ভালো করে মেখে নেবো। মাখার পর এতে নুন দেবো, যেহেতু বেসন আর চালের গুঁড়ি দিয়েছি তো তার জন্য একটু নুন লাগবে। আগে এগুলোকে মেখে নিই, কতটা জল লাগছে দেখি, তারপরে এটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প করে নুন দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মেখে চাপা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে, যাতে বেসন আর চালের গুঁড়িটা ফুলে যাক ভালো করে। ফিরে আসলাম 5-6 মিনিট পর। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আপনি সাদা তেলও বানাতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে, কিন্তু যখনই বড়াটা ভাজবেন তখন আঁচটাকে লো টু মিডিয়ামেতে ভাজবেন, তাহলে খুব ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হবে।
তো আমার এই ভেজিটেবল বড়াটা আপনার কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগলো তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশের প্রেস করলে পরে আপনার কাছে নোটিফিকেশান যাবে আর ভিডিওটা দেখতে পারবেন। আপনি এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখুন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, যেহেতু নুন দিছি তো আবারও জল বেরিয়েছে, তো এটা ঢিলে হয়েছে একটু। আমি এটা পেঁয়াজির মতন ভাজছি, আপনি অন্য শেপও দিতে পারেন। বিকালে জল খাবারে খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। গরম গরম চায়ের সঙ্গে, কফির সঙ্গে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল, সবগুলোকে উল্টে পাল্টে প্লেটে আমি বার করে নেব। তো কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না কমেন্টে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, ভালো আছেন, সুস্থ আছেন। আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। কেমন হয়েছে জানিয়ে একবার জানাবেন। আপনারাও খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে। নমস্কার।